যাই হোক, তো এখন ঘড়িতে বাজে তোমরা দেখতেই পাচ্ছ 3:30। আমি ওই 4:05-10 নাগাদ বেরোবো এখান থেকে। আমার সাথে প্রথমে দেখা করবে অভিষেকদা, তারপরে সপ্তর্ষিদা, অভিরূপদা, এরা সবাই দেখা করবে, তারপরে নাসিমাদিও আছে। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ এরপরে ডিরেক্টলি একদম আমরা ক্যামেরা মাউন্টে চলে যাবো, ঠিক আছে? তো এখানে আমার লাগেজ রেডি, এই যে লাগেজ আমার, এটা ব্যাগ, এটা আমার টপ বক্সে যাবে, আর ওটা আমার ট্যাঙ্ক ব্যাগ, ওখানে ফোনটা চার্জ হচ্ছে। আর একটু রাইডের আগে আমি একটু চা প্রেফার করি, তো এই চা খাবো এখন। তো চাটা খেয়ে আমি বেরোবো। তো আমি এখন এই ড্রেসে আছি, তো চলো রেডি হয়ে গেছি। মা ওখানে দাঁড়িয়ে দেখতে এসছে, আমাকে ছাড়তে এসছে। এবার আস্তে আস্তে চলো বেরোনো যাক। ফার্স্ট স্টার্ট দিয়ে দেবো। টাটা। চিন্তা করবো না বেশি। চল তুলে দি। চলো টাটা। তাড়াতাড়ি যাওয়া যাবে। অভিষেকটার আসার কথা হচ্ছে তোমার বাবুঘাটিতে 4:30 হিট পয়েন্ট, 4:25 বাজে। আমাদের দেখা করার কথা অভিষেকটার সাথে 4:15 অলরেডি আমরা 10 মিনিট লেট করছি। তো এই হচ্ছে পরিস্থিতি এখন। বাগুইহাটির মুখটা অনেকটা এরকম লাগছে এখন। আমার বাড়ি ওইদিকে। অভিষেকটা ফোন করেছিল, তো এবার বাবাকে ফোন করতে হবে। মা বললো বাবাকে ফোন করতে। চলো বাবাকে ফোন করে নিই, তারপর অভিষেকটা আসুক, কথা হচ্ছে। আমাকে যেমনটা বললো অভিষেকটা, যে অভিষেকটা কিছু একটা নিতে ভুলে গেছে, তাই জন্য আমাকে রেখে বলছে অভিষেকটা আসতে। তো আইগে সপ্তর্ষিদা, তো ওখানে সপ্তর্ষিদা, আমরা এগোবো। সপ্তর্ষিদা স্কুটি বর্গম্যান। তো চলো যাওয়া যাক। এগাই চলো আসো। তো চলো যাওয়া যাক। সপ্তর্ষিদা আসছে যত সম্ভব। তো বেসিক্যালি এখানে আমার মাইকটা একটু কাজ কম করছিল, তো তাই আমি এখানে একটু ভয়েস ওভার দিচ্ছি। বেসিক্যালি আমার মাইকটা আমি চেক করে দেখছিলাম পরে এসে বাড়িতে, যে মাইকে যে সাউন্ড রেকর্ড হচ্ছিলো, তোমরা আগের 2-3টে ক্লিপে শুনেছো একটু হালকা একটু ঘের 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 আওয়াজ আসছে। তো তাই জন্যই আমি এখানে যে আমার অ্যাকশন প্রো এর মাউন্টটা ছিল মিটার মিটার ভিউতে, তো ওটা দিয়ে এটা রেকর্ড হচ্ছে। তো এখন আমরা ডিরেক্ট কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করব। ওখানে আমাদের একটা ব্রিফিং সেশন আছে, এখানে আপাতত দাঁড়াবো নাসিমাদি, নীলাদ্রিদা ওদের জন্য। তো তারপরে আমরা ডিরেক্ট কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো যাওয়া যাক ডিরেক্ট কোলাঘাট। সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ হয়নি তো, শাবাশ, গলাও বসে গেছে। ইয়ে কোথায় আমার ভয়েস? যাই হোক, প্রথমেই সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু ফান মোটো রাইড 4 রাইড টু পুরুলিয়া। আমরা এখানে অলরেডি 28টা বাইক হয়ে গেছি। আমাদের এইখান থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট। তো সেইখানে আরও কিছু বাইক জয়েন করবে। আমাদের প্রত্যেকটা রাইডে কিছু রুলস থাকে, আমি সেগুলো যতটা সম্ভব ভাঙা গলায় বলার চেষ্টা করছি। আমাদের এই রাইডের লিড বরাবরের মতো থাকছে সৌম্যদীপ। ও রাইডে লিড করবে, তার মানে হচ্ছে ওকে ওভারটেক করা প্রহিবিটেড। কেউ ওকে ওভারটেক করতে পারবে না। ও যে স্পিডেই চালাবে, মেক শিওর করবে তুমি তার থেকে ওর পিছনেই থাকবে। তো এই কোলাঘাট থেকে বেরিয়ে গেছি। তো গলায় একটু ঠান্ডা লাগছিল, তো গলায় একটা গরম জিনিস করে নিলাম, তো গলায় ঠান্ডাটা না লাগে।
আমাকে তেল, সে বললো যে যারা ফুয়েল আপ করবে 50 কিলোমিটার পেরিয়ে গিয়ে একটা জায়গা আছে, ওখানে ফুয়েল আপ করার জন্যে। তো দেখা যাক কী হয়। আমি একটু পিছনে থাকতে পছন্দ করি তেলে। যা তো এখানে 4 জন পেট্রোল নিচ্ছে, 3টে স্কুটি আর একটা সাইন, ওখানে একজন আছে। আমি এগিয়ে যেতে বললাম দাদাকে। তো দেখা যাক। আবার রাস্তা ভুল করেছে কিছুজন, কেন জানি না, রাস্তা ভুল করেছে। তো রেস্ট ফেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের গন্তব্যের দিকে, যত তাড়াতাড়ি এগোনো যায় আর কি। এবং গ্লাস ট্লাস খুলে ফেলেছি তোমরা যেমন দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আমার মাইলেজ কি কম দিচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। মোটামুটি আমরা কত কিলোমিটার এসছি, ওই ধরে না 200 মতন এসছি, এখনো 140 বাকি। তো এইটুকু তেলে আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম, কিন্তু এখন দেখাচ্ছে দেখো আর 2 ঘাট আছে। আই গেস এখানে ভুল দেখাচ্ছে কাটাটা। তো যাই হোক, সেটা বড় কথা নয়। ইচ্ছা করে পিছন পিছনে যাচ্ছি, কারণ সামনে বিশাল জোর টানছে, অত টানা হিজড়া করে লাভ নেই। অনেকক্ষণই প্রায় রেস্ট নিলাম, প্রায় 40 মিনিট মতন। একটু চাটা খেলাম, চাটা খেয়ে এবার বেরাচ্ছি। চলো যাওয়া যাক। একটা রাস্তায় কার চালাতে না ভালো লাগে, বারবার রাস্তাগুলো দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ রাস্তা, অসাধারণ, মানে এত ভালো লাগবে না তোমাদের চালাতে, হেভি লাগবে, হেভি। জাস্ট এরকম হালকা করে তুলে যাবে বাইকটা, খুব সুন্দর লাগে। গাইস এইদিকে পাহাড়, সেই পুরুলিয়ার পাহাড়, এদিকটা দেখতে পাচ্ছ, সেই তো যেমনটা সৌরভ দা বললো, এখন সামনে সিনিক বিউটি পাবো আমরা। ডান দিকে দেখাচ্ছে চরিন্ডা বলে কোনো একটা জায়গা সামনে। তার আগে আমাকে একটু ফুয়েল আপ করাতে হবে, কারণ সেরকম ফুয়েল আমার কাছে এখন নেই। মাত্র 1 ঘাট, কিন্তু 1 ঘাট কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। কি যে মাইলেজ দিচ্ছে কে জানে। সামনে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, বাট ওই দিকটা কিন্তু পাহাড় আছে হালকা। যাই হোক, সেটা না, রাস্তাগুলো আবার বাম্পার আছে। অসুবিধা নেই, চলো।
তো আমরা পাহাড়ে অলরেডি উঠে গেছি, তো এবার আমরা এখন পাহাড়েই আছি আপাতত। বুঝতে পারছো আই গেস, পাহাড়ের রাস্তা। খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা এটাকে আবার সেই নর্থ বেঙ্গলের পাহাড়ের সাথে কম্পেয়ার করো না, এটা ছোট ঘাটশিলার পাহাড়। যাই হোক, একটা ডিস্টেন্স মেনটেন করবো অবশ্যই। হ্যাঁ, তো এটা ঘাটশিলার পাহাড়ের সাথে কম্পেয়ার করো না। এখানে ছোট্ট নদী, ওই দিক থেকে নদীটা বয়ে আসছে। এই গেস নিচে আমাদের টিমের কেউ নেই, বাট গেছে দুটো বাইক, 2-3টে লোক হয়তো গেছে। তো এখানে আপাতত একটু বিস্কুট খেতে দাঁড়িয়েছিলাম, তারপর বিস্কুট ফিস্কুট খেয়ে জল টল খেয়ে এবার বেরাচ্ছি। এই যে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ, WB01A T8537, এটা পুরো পাগলা ঘোড়ার মতন ছোটাচ্ছে হিমাদ্রিদা, যা চালাচ্ছে এটা নিয়ে, বাপরে বাপ, আলাদাই চালাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভালোভাবে যেতে হবে। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, এটা ঝাড়খণ্ডের একটা গ্রাম যতদূর মনে হচ্ছে, বাদ বাকি তো সব ঠিকই আছে, মানে ঝাড়খণ্ডের বর্ডার বলতে পারো। তো আমরা এরকম একটা রাস্তা দিয়ে এখন বেরোচ্ছি, রাস্তার কাজ চলছে। হিমাদ্রিদা আবার আমাদের রাস্তা দেখাচ্ছে, আগেরবার যেমন সৌরভ দেখাচ্ছিল, এবার হিমাদ্রিদা দেখাচ্ছে, আমি আবার সেরকম পিছনের টেলে আছি। এটাই ঠিক আছে, চলো। চলো দাঁড়াই, কি করছে দিদি? ওই ব্যাগের স্ট্রেপস গুলো একটু তুলে নাও, চাকার কাছে আছে তো? ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোন দিকে? এদিকে যাও, ঘোরাও 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 ঘোরাও, ইউটার্ন। হ্যাঁ, ঘুরে যাবে ঘুরে যাবে, চলো ফুল কাটাও, ফুল কাটাও, ঘুরে গেছে ঘুরে গেছে, চলো। চলো এবার আমরা যাব এদিক দিয়ে। লেটস গো গো গো। অ্যাডভেঞ্চারাস বাঙালির অ্যাডভেঞ্চার করছি আমরা, trying to figure out the roads, and I guess Himadrita have done it for us. যাই হোক, বেশি ইংলিশে না বলে বাংলায় আসি ফিরে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই রাইডটা তোমরা হয়তো আমার ব্লগ দেখলে জানো। সিধা সিধা চলো, সিধা যেতে বলছে, কোনো দিকে তাকাবি না, তুমি রাস্তা দেখাও না। ও ঠিক আছে, রেল গেট পেরোতে হলো। এটা কোথাকার রেল গেট আমি জানি না ঠিক। ক্যামেরাটা একটু হিলে গেছে। তো যাই হোক, রাস্তাতে এবার ঠিকই লাগছে। অনেকক্ষণ ধরে আমাদের টেল সৌরভ দাকে দেখা যাচ্ছে না, পিছনে সৌরভ দা আছে। তো একটা কথা শেয়ার করবো ভাবলাম, এখন দেখতে পাচ্ছি না, বাট 3টে ছেলে
আমাকে আর আমার সামনে এই যে সামনে একটা এনএস দেখতে পাচ্ছ, বারবার ফলো করছে, কেন জানি না, বাট করছে। এবার বুঝতে পারছি না, দেখি তার আগে বলি। এই তিনটে ছেলে আবার আমাকে ধরেছিল এক্ষুনি। সৌরভদা দেখেছে, সৌরভদা। তো এই রাস্তাটায় সৌরভদা আমাদের এই গ্রুপটাকে নিয়ে যাচ্ছে হেডে, আমি টেলে আছি, অসুবিধা নেই, চলো। দাটাও আছে। অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর রাস্তা, আমি বারবার বলতে চাই এই রাস্তাটা খুবই সুন্দর। এই এইরকম একটা ছোট্ট মিষ্টি একটা জায়গায় এত সুন্দর রাস্তা দেখে আমি জাস্ট ওয়াও খেয়ে গেছি, ওয়াও হয়েছি, তারপরে খেয়েও গেছি, কি আর বলি। এদিকে রোডস গুলো আবার অনেকটা এরকম, আমাদের বালুরঘাটেও এরকম অনেক রোডস আছে ফরেস্টের দিকে, তো ভালোই লাগে এরকম একটা চুপচাপ একটা রোডে চালাতে। আর হিমাদ্রিদার তো আরো ভালো লাগবে, হিমালয়ান নিয়ে এইসব জায়গায় চাল লাগবে না, পুরো মাখন। আমার এনএস নিয়েও ভালো লাগছে, যে কোনো বাইক নিয়েই ভালো লাগবে এখানে, মানে এখানে যদি একটা একটা স্পিডে, একটা মেনটেন স্পিডে তুমি ক্রুজ করো, তোমার যে কোনো বাইকেই ভালো, যে কোনো বাইক, সেটা যে বাইকই হোক। কি লাগছে গ্রুপ, আমি যত রাইড করছি এই রাস্তাগুলোতে তত মুগ্ধ হয়ে যাচ্ছি, জাস্ট অসাম অসাম। যাই হোক, এটা একবার এসে আমার শান্তি হবে না, আবার আসবো আমি এই রাস্তা দিয়ে, জাস্ট খুবই ভালো, খুবই ভালো। এত সুন্দর একটা মানে সিনারি, মানে গাইস তোমরা পাগল হয়ে যাবে, পাগল, এত সুন্দর, এত সুন্দর। যাই হোক, চলো এগিয়ে যাওয়া যাক।
রেসর্টটা হচ্ছে এইদিকে, সামনে বৈদিক দিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। চলো বৈদিকদার লাগেজটা কিন্তু যথেষ্ট অনেক। একটা টপ বক্স, দুটো স্যাডেল ব্যাগস, বিরাট ব্যাপার, অনেকটাই লাগেজ বলতে পারো। সামনে পাহাড়, পাহাড়ের মাঝখানে থাকবো। খুব সুন্দর রাস্তা, কিন্তু কিছু কি বললো বৈদিকটা? এইদিকে যতদূর সম্ভব বলতে চাইছে বৈদিকটা। চলো যাওয়া যাক। পলাশ ডুংরি, বেশ ঠান্ডা তো আছে গাইস, বললে তো হবে না, ঠান্ডা আছে। ঠান্ডা মানে ভালো ঠান্ডাই আছে, এরকম হাবড়ি থাবড়ি না। তো চলো আপাতত যাওয়া যাক। রাস্তাটা আলাদাই, মজা আসছে চালিয়ে, এইসব রাস্তা চালিয়ে মজা আসে। কোন দিকে? এদিকে চলো, অসুবিধা নেই, চলো। বলছে তো এদিকে হবে মনে হচ্ছে। ঠিক আছে চলো যাই, কি আছে, একটু হালকা অফ রোডও পেয়েছি, মজা লাগছে এইসব রাস্তায় চালাতে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। হ্যাঁ, বৈদিকদা ঠিক রাস্তাই বলেছে তাহলে। আসলে এত ঘোরার এক্সপিরিয়েন্স, সামনে সৌম্যদীপ দা, যতটা স্মুথলি যাচ্ছে এডিভি 390, মানে আলাদাই স্মুথ। আমার গাড়িও স্মুথলি যাচ্ছে, বাট ওই দিকটার গাড়ি একটু মনে হচ্ছে একটু বেশি স্মুথলি যাচ্ছে। উফ মাই গুডনেস, কি লাইন আপ, কি লাইন আপ, আলাদাই লাইন আপ, আলাদাই লাইন আপ। এখন বাজে 5টা 31 আর এখন সবাই লাঞ্চ করছে। পোস্ট লাঞ্চ হচ্ছে, পোস্ট লাঞ্চ। সৌম্যদীপ দা, মানে বৌদিক দা লাঞ্চ
ডাল, আলু চিপস, আলু পোস্ত, এটা তরকারিটা ভাত, সাথে ডাল, না কাতলা মাছ। ও এবারে বাকি সবকিছু তোমাদেরকে বলবে, আর আমি তোমাদের পাশে দাঁড়িয়ে একটু এনজয় করবো। একদমই প্রফেশনাল কিছু না। সবাইকে গুড ইভিনিং। আমি সৌম্যদীপ, অ্যাডভেঞ্চার্স বাঙালির একজন মেম্বার। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা কলকাতা থেকে প্রায় 350 কিলোমিটার রাইড করে চলে এসেছি পুরুলিয়ার সোনকুপিতে। তো এই আমাদের মধ্যে বেশ কিছু রাইডার্স রয়েছে যারা আরো বেশি কিলোমিটার রাইড করে এসেছে। তার মধ্যে শুভজিৎ রয়েছে, মালদা থেকে এসছে। আমাদের দেবাংশু কোথায়? দেবাংশু, থ্যাংক ইউ। তো এটা কিন্তু সত্যি কথা, বৈদিক কিন্তু আমাদের প্রথম প্রোডাক্ট পারচেস করেছে, অ্যাডভেঞ্চার্স বাঙালির প্রোডাক্ট পারচেস করেছে, এবং সেটা ওর হাতে আজকে আমরা দিয়ে দিয়েছি। বাকিদের জন্য একটু ডিলে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। পলাশ ফুলের দেশ আর 2 লাল মাটির দেশ। তো যখনই মানে ওই পলাশ ফুলের টাইমটা থাকে, আমরা দেখেছি আজকে আসার সময় ওই রাস্তাটা জুড়ে পলাশ ফুল গাছ পুরো ভর্তি। এখানেও কিন্তু এখানে আছে, যেটা আমরা, হ্যাঁ সব কিন্তু পলাশ ফুলই গাছ, যেটা আমাদের পুরুলিয়াতে পুরো ভর্তি। তো এই টাইম মানে এইটা কিন্তু মার্চ মাস নাগাদ কিন্তু পুরো লাল হয়ে যায়।